ছোটবেলায় যে ছেলেটার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না, ক্লাসে যাকে অন্য ছেলেরা মারতো, ওই ছেলেটাই আজ পুরো দুনিয়ার সব থেকে ধনী মানুষ। হ্যাঁ, এই গল্পটা এলন মাস্কের। এলন মাস্কের জন্ম হয় সাউথ আফ্রিকার পিটোরিয়া শহরে। ছোটবেলায় সে ঘন্টার পর ঘন্টা বই পড়তো। 9 বছর বয়সে সে পুরো ব্রিটানিকা আর এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছিল। যখন অন্য ছেলেরা বাইরে খেলতো, এলন লাইব্রেরিতে বসে বসে রকেট আর স্পেসের বই পড়তো। সায়েন্স ফিকশন আর টেকনোলজির বইগুলো তার পছন্দের ছিল, আর এজন্য তার বয়সী ছেলেরা তাকে অদ্ভুত নজরে দেখতো, তাকে খেপাইতো, মারতো। 10 বছর বয়সে এলন প্রথম কম্পিউটার পায়। ওই সময় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সুবিধা ছিল না। সে নিজেই কম্পিউটারের বইগুলো থেকে কম্পিউটারের ভাষা শিখে, আর 12 বছর বয়সে একটা ভিডিও গেম বানিয়ে ফেলেছিল যার নাম ছিল ব্লাস্টার, যেটাকে সে $500 বিক্রি করেছিল। কিছু সময় পর এলনের সাথে এমন জিনিস ঘটে যেটা সে ধারণাও করেছিল না। তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। সে তার বাবার সাথে থাকতে শুরু করেছিল, কিন্তু ওখানে তার শুধু একাকিত্ব মনে হইতেছিল। বাসায়, স্কুলে তার পছন্দের কোনো বন্ধু ছিল না, কিন্তু তারপর সে শুধু কম্পিউটার আর বইয়ে ডুবেছিল। এলন জানতো যদি সে জীবনে বড় কিছু করতে চায় তাহলে তাকে বাইরে যেতে হবে। 17 বছর বয়সে এলন তার বাবা মার ইচ্ছের বিরুদ্ধে কানাডা চলে আসে। তার মা একজন কানাডিয়ান নাগরিক ছিল, আর এটাই কারণ ছিল এলন কানাডার নাগরিকত্ব লাভ করে। সেখানে সে পড়ালেখার সাথে বিভিন্ন ছোটখাটো কাজ করতো জীবিকা নির্বাহের জন্য। সে সারাদিন কাজ করতো আর রাত করে পড়তো। এরপর এলন স্কলারশিপ নিয়ে এডমিশন নেয় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে। সময় চলতে থাকে, আর কিছু সময় পর এমন হয় যার জন্য এলন অনেক চেষ্টা করতেছিল। এলন তার প্রথম স্টার্ট আপ জিপটো শুরু করে, যেটাকে পরে $300 মিলিয়ন এলন বিক্রি করে। পরে সে পেপাল বানায়, যেটাকে ইবে $1.5 বিলিয়ন কিনে নেয়। সবাই ভাবতেছিল এলন এখন রেস্ট করবে, কিন্তু তারপর সে বলে আমি এখন রকেট বানাবো আর মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাব। এলন স্পেস এক্স এর সূচনা করেছিল, যার লক্ষ্য ছিল মানুষের জন্য মঙ্গল গ্রহে পৃথিবীর মতো বসতি স্থাপন করা, স্পেস যাত্রীকে সস্তা বানানো আর রিইউজেবল রকেট বানানো। সবাই একে পাগল বলে, কেননা মানুষ কখনো এটা কল্পনাই করেনি। স্পেস এক্স তার প্রথম 3টা লঞ্চ ফেল করে। এলনের মধ্যে ভয় কাজ করে। টেসলার ইনভেস্টররাও পিছে সরতে থাকে। এলন তার সব জমানো টাকা লাগিয়ে দেয় আর বলে যদি এইবার লঞ্চটা ফেল হয় তো আমার কাছে আর কিছুই থাকবে না। পুরো দুনিয়ার নজর এলনের উপর ছিল, আর এরপর ওটাই হয় যেটা এলন চাইতেছিল। চতুর্থ লঞ্চটা সফল হয়, আর সেখান থেকে স্পেস এক্স তার আসল যাত্রা শুরু করে। আজ এলন টেসলার সিইও, স্পেস এক্স এর ফাউন্ডার, নিউরালিঙ্ক, স্টারলিঙ্ক, এক্সএআই এরকম ফিউচারিস্টিক প্রজেক্টকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু যখন কেউ বলে তুমি এত কিছু কিভাবে করলে, তখন এলন হেসে বলে যখন কোনো জিনিস আপনার কাছে জরুরি হয় তখন আপনি সেটা করেন, যদিও সেটি সফল হওয়ার কোনো আশাই থাকে না। ভেবে দেখেন, একটা ছেলে যাকে ছোটবেলায় সবাই খেপাইতো, যার উপর স্কুলের বন্ধুরা হাসতো, যে তার প্রথম কোম্পানি চালানোর জন্য অনেক রাত না খেয়ে ঘুমিয়েছে, কিন্তু সে থামেনি। আর হয়তো আমি আজ ওই অবস্থায় আছি যেখানে পরিস্থিতি বলতেছে হয়তো তুই পারবি না, কিন্তু মন বলতেছে বাস আর একবার। কারণ যেটা প্রয়োজনীয় হয় সেটা পরিস্থিতি দেখে না।